নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত আপডেট। অপেক্ষা করতে করতে জুলাই মাস চলে এলো, আর জুলাই মাস শেষের পথে। এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঘোষণা করা হয়নি। তো এই টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 22শে জুলাই 2025 মঙ্গলবার উঠে এলো বিরাট বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার পাশাপাশি রয়েছে কৃষকদের জন্য আরও বেশ কয়েকটি নতুন আপডেট। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে দেবে? 22শে জুলাই 2025 মঙ্গলবার। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, কৃষকের মুখে ফিরছে হাসি। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই বাংলার হাজার হাজার কৃষকের মুখে ফুটবে হাসি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় মানুষের, বিশেষ করে চাষিদের পাশে থেকেছে। আর তার সবচেয়ে বড় উদাহরণ হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প শুধু টাকা দেওয়ার কোনো স্কিম নয়, এটা একজন চাষির পরিশ্রমের স্বীকৃতি, তার জীবনের নিরাপত্তা আর ভবিষ্যতের জন্য একটা ভরসার জায়গা। 2019 সালের 1 জানুয়ারি শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে প্রথমে কৃষকরা বছরে 2000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত সহায়তা পেতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে কৃষির পরিস্থিতি, বেড়েছে চাষের খরচ, আর সেই সঙ্গে রাজ্য সরকারও বাড়িয়েছে সাহায্যের হাত। 2021 সালের 17 জুন থেকে চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। যাদের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে পান 10,000 টাকা করে। যাদের জমি 1 একরের কম, তাদের দেওয়া হয় বছরে 4,000 টাকা করে। এই টাকা বছরে দুবার দেওয়া হয়, একবার খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আরেকবার রবি মরশুমে, যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। কিন্তু এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হলো, যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হঠাৎ প্রয়াত হন, তাহলে তার পরিবারকে রাজ্য সরকার এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয়। ডোমকল মহকুমা জুড়ে সারের কালোবাজারি, ন্যায্য দাম থেকে বঞ্চিত চাষিরা। ধান রোপণের সময় শুরু হয়েছে, আর এই সময়েই মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমার নানা জায়গায় সারের কালোবাজারি শুরু হয়েছে। শুধু একটা দুটো জায়গা নয়, প্রায় সব ব্লকেই এই সমস্যা দেখা যাচ্ছে। কৃষকরা বলছেন কালোবাজারির অনেক বেশি হলেও কৃষি দপ্তর ঠিকমতো নজরদারি করছে না। তাদের আরও অভিযোগ, সারের দাম বাড়া কোনো অভাবের কারণে নয়, এটা পরিকল্পনা করে করা হচ্ছে। চাষিরা বলছেন 50 কেজির ডিএপি সার, যার দাম 1350 টাকা, সেটা 1900 টাকায় বিক্রি হচ্ছে। শুধু ডিএপি নয়, 1600 টাকায় 10/26 সার বিক্রি হচ্ছে 1850 টাকায়। 15 বা 20 সারের দামেও 200 টাকা বেশি নেওয়া হচ্ছে। এমনকি ইউরিয়া, ফসফেট, পটাশ, সালফেট সব সার ও কীটনাশকের ক্ষেত্রেই একই অভিযোগ পাওয়া যাচ্ছে। তারা বলছেন বাড়তি দাম নেওয়ার পরেও বেশিরভাগ দোকানে পাকা রসিদ দেওয়া হচ্ছে না। রসিদ চাইলে দোকানদাররা মুখ গোমড়া করছে। কেউ কেউ হাতে লেখা একটা কাঁচা রসিদ দিচ্ছে, সেটাও অনেক বলার পরে। অনেক দোকানদার সরাসরি বলছে পোষালে নিন, না হলে চলে যান। এই সব দেখে চাষিরা খুব রেগে আছেন। তাদের দাবি, প্রতি বছর এই সময় সারের দাম বেড়ে যায়। ইচ্ছা করে বাজারে সারের ঘাটতি দেখানো হয়, তারপর বেশি দামে বিক্রি করা হয়। কিন্তু কৃষি দপ্তর কেন কিছু করছে না, সেই প্রশ্ন তুলছেন অনেকেই।
রানীনগরে চাষি অজিত সরকার বলেন, সব সারের দাম বেশি নিচ্ছে, ডিএপির দাম তো 500 টাকা বেশি, রসিদ চাইলে শুধু হাতে লেখা কাগজ দিচ্ছে, এটা চলতে পারে না। কৃষি দপ্তর কি কিছু দেখছে না? ডোমকলের এক চাষি বলেন, ইচ্ছা করে বাজারে সংকট তৈরি করেছে, আমরা বাধ্য হয়ে বেশি দামি সার কিনছি, কেউ সরকার নির্ধারিত দাম মানছে না। একজন সার ব্যবসায়ী নাম প্রকাশ না করে বলেন, আমরাও বেশি দামে কিনছি, তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের জেলা সম্পাদক জামাল হোসেন বলেন, সব জায়গায় সারের কালোবাজারি চলছে, আমরা খুব শীঘ্রই এই নিয়ে আন্দোলনে নামব। কৃষি দপ্তরের এক আধিকারিক জানান, নিয়মিত নজরদারি চলছে, ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে, চাষিদেরও বলা হয়েছে কোথাও বেশি দাম নিলে আমাদের জানাতে, অভিযোগ এলে আমরা তা খতিয়ে দেখছি। রাজ্যের হাজার হাজার কৃষক যারা এপ্রিল মাস থেকে অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এলো খুশির খবর। সরকারি সূত্রে জানা গেছে, এই চলতি জুলাই মাসের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। সম্ভাব্য সময় 23 থেকে 30 জুলাইয়ের মধ্যে। বিগত বছরগুলোর মতো এবারও জুনে টাকা আসার আশা করা হলেও কিছু প্রশাসনিক কারণে সেটা বিলম্বিত হয়েছে। তবে সরকারি স্তরে প্রস্তুতি চলছে চূড়ান্ত পর্যায়ে, তালিকা তৈরি, যাচাই বাছাই প্রায় শেষ। বহু কৃষকের নামের পাশে ইতিমধ্যে অ্যাপ্রুভ ও অ্যাকাউন্ট ভ্যালিড লেখা উঠে এসেছে। যদিও এখন আর আগের মতো ওয়েবসাইটে স্ট্যাটাস দেখা যাচ্ছে না, জানতে হলে যেতে হবে কৃষি অফিসে। যাদের কাগজপত্রে সমস্যা রয়েছে বা আধার লিঙ্ক করা নেই, তাদের SMS-এর মাধ্যমে অফিসে ডেকে পাঠানো হচ্ছে। আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজপত্র এবং পাসবই নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে। পাশাপাশি কিছু জেলায় পঞ্চায়েত অফিস থেকেও তালিকা পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী সম্প্রতি সাংবাদিক বৈঠকে জানান, খুব শীঘ্রই টাকা দেওয়া হবে। যদিও নির্দিষ্ট কোনো তারিখ বলেননি, তবে কৃষকের মধ্যে আশার আলো স্পষ্ট। প্রথম ধাপে টাকা যেতে পারে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা অর্থাৎ 2 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মালদা ও পুরুলিয়া সহ আরও বেশ কয়েকটি জেলায়। পাশাপাশি নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন নেওয়া শুরু হয়েছে। যেমন পূর্ব মেদিনীপুর জেলায় জুলাই ও আগস্ট মাসের প্রতি মঙ্গলবার ও শুক্রবার ছুটির দিন বাদে ফর্ম জমা নেওয়া হবে। আপনার জেলায় কবে থেকে শুরু হবে তা জানতে হলে যোগাযোগ করুন নিকটবর্তী কৃষি অফিসে। এর পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে কৃষি অফিস থেকে জানানো হয়েছে, প্রত্যেক কৃষকদের যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেট করা থাকে। বিগত কিস্তিতে টাকা দেওয়ার সময় দেখা গেছে বহু কৃষকরা এই কারণে টাকা পায়নি। তাই সময় থাকতেই এই কাজগুলো করে রাখলে সরকারি সহায়তা পেতে কোনো সমস্যা হবে না। হাতে আর বেশি সময় নেই, তাই কাজগুলো তাড়াতাড়ি করে নিন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন। যে সমস্ত বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।